তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এরা অবৈধ। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে। আর বন্ধ হবেই, জেনে রাখুন। উনি এত বড় বড় কথাবার্তা বলবেন, উনি কোন হুনু হয়ে গেছেন? এত বড় বড় কথাবার্তা বলছে বলে কি বোঝাতে চাইছেন? কাদেরা ধমকানি চমকানি দিতে চাইছেন? এইরকম কথাবার্তা বলে ধমকানি চমকানি দিয়ে মুসলমানরা ভয় খেয়ে যাবে, এরা উঠবে না, চুপ মেরে থাকবে। এই যে মন্ত্রী সাহেব, এই যে শুভেন্দু ফিরহাদ হাকিমকে শ্রদ্ধা জানাচ্ছে, এমনি এমনি ওয়াকাফের লুটের মালের বকরা কি ওখানে দেয়নি? এখানে লেনদেন হয়ে গেছে। অতএব কে মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে, কে হিন্দুদের গাল দিয়েছে, এখন কোনো ফ্যাক্টর না। আজ ভাবুন না, যে হিন্দুরা ভালোবেসে ভোট দিয়ে শুভেন্দুকে ক্ষমতায় আনলো, হিন্দুদের সব থেকে বড় শত্রুকে শুভেন্দু। যদি মানুষ বুঝতে না পারে যে ফিরহাদ হাকিম বলেছিল এখানে পাকিস্তান হয়ে যাবে, আগামী দিনে অর্ধেকের বেশি লোককে উর্দুতে কথা বলতে হবে, ইসলাম হচ্ছে তোমাদের শেষ উপায়, শেষ পথ, এগুলো বলেছিল তো, তখন হিন্দুদের খুব খারাপ লেগেছিল। এখন সেই লোকটা শুভেন্দুর বন্ধু, শুভেন্দুর কাছে টাকাই শেষ, বিজেপির কাছে টাকাই শেষ, মানুষের কোনো মূল্য নেই। ফিরহাদ হাকিমের মতো ছোট্টা বেঈমান, ওয়াকাফ সম্পত্তি, খাওয়া মাল, পূজা পাঠ করা, হজ করা, সবই ওর যাত্রা থিয়েটারের মতো অভিনয়। তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী। দর্শক, শুভেন্দু অধিকারীকে এবার পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীকে আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় না। শুধু পশ্চিমবঙ্গের মানুষই নয়, এবার বাংলাদেশি মানুষ শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় দেখতে চায় না। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশি মানুষ শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় চাক বা না চাক, তাতে কি যায় আসে? দর্শক, শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই একটি বক্তব্যতে বলেছিলেন যে বাংলাদেশের এখনও বৈধ সরকার শেখ হাসিনা এবং ওয়াজেদ, এরকম কিছু কথা, বিতর্কিত কথা বলার কারণে শুভেন্দু অধিকারীর উপরে কিন্তু এবার মিজানুর রহমান আজহারি সহ অনেকেই খেপে গিয়েছেন। মিজানুর রহমান আজহারি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন যে আপনি আপনার দেশ নিয়ে নাক গলান, আমাদের দেশ নিয়ে নাক গলানোর দরকার নেই, আপনি আপনার চরকায় তেল দিন, এমনটি বললেন। তো দর্শক, এখানেই কিন্তু কথা শেষ না। পশ্চিমবঙ্গের অনেক মানুষ, অনেক মুসলিম এবং হিন্দু নেতারাও এই শুভেন্দু অধিকারীকে আর ক্ষমতায় দেখতে চায় না। শুধু নেতারা না, সাধারণ জনগণ যারা কোনো দিন রাজনীতি করেনি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে রেড রোডে সেই 1947 সাল থেকে এখানে নামাজ হয়ে আসছে, এখানে মুসলিমরা নামাজ আদায় করছে, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই তার ক্ষমতার প্রভাব দেখিয়ে সেই নামাজের জায়গাটাকে বন্ধ করে সেই পবিত্র জায়গাটাকে এখন যোগ ব্যায়ামের জায়গা বানিয়েছে। এখানে তারা যোগ ব্যায়াম করবে, নরেন্দ্র মোদী এখানে এসে ডিগবাজি দেবে, শুভেন্দু অধিকারী নিজে ডিগবাজি দেবে, পেট কমাবে তাদের। তারা যে মানুষের সম্পদ লুটিপুটি খেয়ে তাদের যে পেট তৈরি হয়ে গেছে 1 মাসের ভিতরে, সেরকম পেট তৈরি করবে। এটা তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ বলতেছেন যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলিমদের ভিতরে কীভাবে দাঙ্গা লাগাবে, মানুষ
মানুষকে মানে সুস্থ থাকতে দিবে না, মানুষকে কিভাবে দাঙ্গা লাগিয়ে মানুষকে গরম অবস্থায় রাখবে সেই বিষয়টি সবসময় শুভেন্দু অধিকারী সেরকম বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। উনি মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে এই জাহাঙ্গীর খানের স্ত্রীর সাথে যারা আন্দোলনে নেমেছিলেন জাহাঙ্গীর খানকে সারানোর জন্য, তাদেরকে প্রত্যেককে বাড়ি ছাড়া করবে এবং তাদের বাড়ি নিলামে উঠিয়ে বিক্রি করে দেবো এবং তাদেরকে প্রত্যেককে ক্যামেরা যাদেরকে দেখা যায় তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনবো। মানে আপনি বোঝেন তাদের জীবনটা পুরো শেষ করে দিবে, একটা আন্দোলন করছে তাই জন্য। তারা কি খুন করছে কাউকে, নাকি তারা মানুষকে মেরেছে, নাকি মানুষকে আপনাদের মতো লুট করেছে? তাদের জীবনটাকে পুরো শেষ করে দেবে, তাদের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দেবে, এমন অবস্থা। এমন বক্তব্য দিয়ে শুভেন্দু অধিকারী বিতর্কের মুখে পড়েছেন এবং শুভেন্দু অধিকারী এতে ক্ষমতাও হারাতে পারেন। আর ওদিকে তো শোনাই যাচ্ছে যে 3 বছরের ভিতর হয়তো বা ইলেকশন আবার হবে, তখন এই রাজ্যের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। তো যাই হোক দর্শক, চলেন আমরা পশ্চিমবঙ্গের মানুষের মুখ থেকেই শুনি শুভেন্দু অধিকারীকে তারা এখন কোন চোখে দেখে। এই রেড রোড বন্ধ করে যে মানুষের দুর্ভোগ এনেছে, নামাজ আদায় করতে দিলে সেখানে 15 মিনিট লাগতো, আর এখন প্রায় আজকে 10-15 দিন ধরে সেই রেড রোড বন্ধ, আরও কতদিন বন্ধ থাকবে তার কোনো ঠিক নেই। তো ইয়োগা ব্যায়াম হচ্ছে ওখানে। দর্শক, যদি সাবস্ক্রাইব না করেন এখন একটি সাবস্ক্রাইব করে দিন। চল আমরা সেই ভিডিও দেখি। বললেন যদি অসুবিধা হয় নামাজ পড়ার জন্যে চলে যান, পাকিস্তান চলে যান, বাংলাদেশ চলে যান। তো কথা হচ্ছে উনি সংবিধান আইন কি পড়েন না নাকি? ওনার মুখ দিয়ে কি ভাষা বেরোচ্ছে? এখানে পাকিস্তানের কথা আসবে কেন, আর বাংলাদেশের কথা আসবে কেন? হ্যাঁ, তাই এবার যে আমি যদি বলি তা আপনি চলে যান নেপালে, চলে যান, সেখানে যে আপনি আপনার ধর্মের কাজ করুন না, যদি বলি কিরম লাগবে? হ্যাঁ, ভারত স্বাধীন, ভারত গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা একত্র হয়ে বসবাস করি, যে যার ধর্মের কাজ করে যাবে, এতে তো কোনো অসুবিধে নেই। উনি এই কথা বলার অধিকার কে দিলেন? উনি সংবিধান পড়েছেন না পড়েন না? উনি এখন মন্ত্রী এতে বসতে গেলে প্রত্যেকদিন যদি বসেন চেয়ারে, যখন বসবেন এই সংবিধানটা উনি পাঠ করে জানি উনি বসেন। উনি এত বড় বড় কথাবার্তা বলবেন, উনি কোন হুনু হয়ে গেছেন? এত বড় বড় কথাবার্তা বলছে বলে কি বোঝাতে চাইছেন? কাদেরা ধমকানি চমকানি দিতে চাইছেন? এইরকম কথাবার্তা বলে ধমকানি চমকানি দিয়ে মুসলমানরা ভয় খেয়ে যাবে, এরা উঠবে না, চুপ মেরে থাকবে, আর হিন্দু ভাইদের মনটা আমি জয় করে নেব। হ্যাঁ, তারা জয় হবে, আমার খুশি হবে। এই কৌশলটা আমরা খুব ভালো জানি। ধর্মকে লাড়ালাড়ি করে মুসলমানদের ঘরে দামানো যাবে না, বসানো যাবে না। হ্যাঁ, আর হিন্দু ভাইদের চোখটা আপনি ঘোরাবার চেষ্টা করছেন অন্যদিকে, সেটা ঘোরাতে পারবেন না। আজকে মুসলমানদের ঘরে ধর্ম উল্টো পাল্টা কথাবার্তা বলবো, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা চুম্বরে থাকবে, খেয়াল করবে না। এইদিকে ধর্মের বিষয়ে কথাবার্তা আমাদের মন্ত্রী বলছে, নজরটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের ঘুরিয়ে রাখতে চাইছে, কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের যে ক্ষতি হচ্ছে সেটা হিন্দু ভাইরাই বুঝতে পারছেন না। আপনাদের ধোঁকা মেরে, আপনাদের আড়াল করে চোখটা অন্যদিকে এই মুসলমান ধর্মকে ঘোরাতে চাইছেন। হ্যাঁ, কোথায় গেল? চাকরিটা দেন না কেন? শিক্ষা দেন না কেন? কর্ম দেন না কেন? কৃষি হয় না কেন? পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, কমে না কেন? কথা দিয়েছিলেন গ্যাসের দাম কমে যাবে, কথা দিয়েছিলেন, কি হলো? ওই দিক থেকে চোখটা ঘোরাবার জন্যে এইসব কথাবার্তা বলে আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের ঘরে হ্যাঁ চোখটা তাদের আড়াল করতে চাইছেন, ঘুরিয়ে অন্যদিকে করতে চাইছেন, এতে পারবেন না, এটা বলে দিচ্ছি। দেখেন ধমকানি দিনে শিক্ষণীয়, জাহাঙ্গীর খান বা আরো যত ক্রিমিনাল আছে পুষ্পা সহ, এদের জন্য শিক্ষণীয় যে কারো কথায় নেচে এত অন্যায় করো না। সময় বড় বড় রাজা বাদশাহ চলে যায়, তোমাদেরও
দেখেন, এখানে আমার যেটা প্রথম মনে প্রশ্ন জেগেছে, জাহাঙ্গীর খান বলুন, আরো যারা আছে, যারা এই রাস্তায় আপ্যায়ন করে দড়ি বেঁধে ঘুরাচ্ছে, কে ক্ষমা চাইছে, কে পচা ডিম আবি সব পড়ছে, এই যে দৈন্যদশা, কাল এরা পুষ্পা ছিল, টাইগার ছিল, ডন ছিল, সাধারণ মানুষ আতঙ্ক থাকতো, পুলিশ এদের দেখে স্যালুট করতো, মানে পুলিশ বড়বাবু না, এরা বড়বাবু ছিল। এত অত্যাচার যার কথায় তোমরা করতে, যার ভরসায় করতে, আজকে সেই পুষ্পার নাম, জাহাঙ্গীর খানের নাম অভিষেক মুখে উচ্চারণ করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, অভিষেক ঠিক আছে, তার প্রাসাদে ঠিক আছে, তাদের উপরে একটা আঁচড় পড়েনি, কিন্তু তাদের বলে, তাদের কথায়, তাদের শক্তিতে বলিয়ান হয়ে যারা মানুষের উপরে অত্যাচার করেছিল, আজকে তাদের এই দশাটা হচ্ছে। আমার এদের প্রতি কোনো অনুশোচনা নেই। এই জাহাঙ্গীর খানের গল্প জানি মানুষের উপরে কি নির্মম অত্যাচার চালিয়েছে। শওকত মোল্লার এখনো কেন ওকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝছি না, ওরও কোমরে দড়ি বেঁধে ডিম্পো চোখে খাওয়ানো হোক, মানুষ বুঝুক কাল পর্যন্ত এই ভুয়ো কাগজে বাঘগুলো মানুষের উপর অত্যাচার করতে এর আসল অকাত কতটুকু। শুধু সরকার আর পুলিশের মদত নিয়ে এত বড় বড় ডন হয়েছিল, এরা 2 পয়সার লোক না। তার মানে মূল অপরাধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সুদীপ গুপ্তের বাড়ি থেকে, যে সুজিত দত্তের বাড়ি থেকে যে সোনা বেরোচ্ছে, 150 ভরি সোনা, আরো সোনা আছে, তাহলে এইরকম কত সোনা, এরকম কত হাজার তৃণমূল নেতার বাড়িতে আছে। তাহলে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় যাইতো না যে পুরো রাজ্যে এরা লুট করেছে? এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু ভাগ পাঠিয়েছে আর কিছুটা ভাগ নিজের বাড়িতে জমা করে রেখে দিয়েছে। এই যে লুটের রাজত্ব, তাহলে মূল কুচক্রী, মূল দস্যুরানী, মূল শয়তান এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাংলাটাকে তছনছ করেছে, তাই এটা আজকের দিনে শিক্ষণীয়। জাহাঙ্গীর খান বা আরো যত ক্রিমিনাল আছে পুষ্পা সহ, এদের জন্য শিক্ষণীয় যে কারো কথায় নেচে এত অন্যায় করো না। সময় বড় বড় রাজা বাদশাহ চলে যায়, তোমাদেরও যাবে। আগামী দিনে কেউ যেন কোনো সরকার, পুলিশ বা কোনো দলের মদতে অত্যাচার করো না। এই দল এক সময় চলে যাবে, ক্ষমতা চলে যাবে, তখন এই গরিব মানুষ তোমাকে কুকুর বিড়ালের মতো মারবে, এবং এটা এদের প্রাপ্য। এদের জন্য আমি কোনোভাবেই সিম্প্যাথি রাখি না। সারা বাংলায় এই তৃণমূলের ক্যারেক্টার নেতাদের অপরাধ ঢাকার জন্য যে পুলিশ ব্যস্ত হয়ে যেত, সেই পুলিশ কিন্তু আজকে তাদেরকে নিয়ে রাস্তায় এভাবে কোমরে দড়ি বেঁধে অর্ধলঙ্গ করে ঘোরাচ্ছে। পুলিশের চরিত্র নিয়ে মানুষের মনে কিন্তু ব্যাপক একটা প্রশ্ন জেগেছে যে পুলিশ মন্দিরের ঘন্টা যেই সরকারে আসে সেই বাজায়। দেখেন, পুলিশ হচ্ছে শাকের করাত, যেতেও কাটবে, আসতেও কাটবে। এই যখন লুট চলছিল, পুলিশ কি বকরা পায়নি? তখন নেতার কথায়, সরকারের পলিসি অনুযায়ী তার দলের লুটেরাদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। এখন নতুন সরকার এসছে, বলছে যে না, ওদেরকে জবাই করে দাও, তো জবাই করে দেবে। কিন্তু কি সুন্দর কথা দেখুন, যারা 2 কোটি টাকা লুট করেছে তাদের কোমরে দড়ি, আর যারা 200 কোটি 2000 কোটি নিয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করছে। তাদের ফিল্টার করে, কখনো এনসিপিআই, কখনো নব্য তৃণমূল ব্লক হাবি জাবি করে, অ্যাকচুয়ালি তারা বিজেপি। এই ফিরহাদ হাকিমের মতো চোট্টা বেঈমান, ওয়াকাফ সম্পত্তি খাওয়া মাল, পূজা পাঠ করা, হজ করা, সবই ওর যাত্রা থিয়েটারের মতো অভিনয়। তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী কত বড় ওই স্যান্ডো গেঞ্জিওয়ালা, তোয়ালেতে গুটিয়ে মাল নেওয়া লোক। মানে আপনি শুভেন্দু অধিকারী আর ফিরহাদ হাকিমের মধ্যে কোনো ফারাক দেখতে পাবেন কি? দুজনেই তো পয়সা নিচ্ছিল। দুজনেই তোয়ালে গুটিয়ে গুটিয়ে, কাগজ গুটিয়ে গুটিয়ে পয়সা নিয়েছিল। দুজনেই তৃণমূলের মমতার পোশাক কুত্তা ছিল। এই দুটো কুত্তাই এখন এসে বিজেপিতে ঢুকেছে। তাহলে বিজেপি মানে কি দাঁড়ালো? তৃণমূলটার উপরে একটা লেভেল লাগানো হয়েছে বিজেপি, আর হিন্দুরা বেমালুম সেই পুরনো পচা মালটা গিলে খেয়ে নিল। ওরা ভাবছে আমাদের হিন্দুত্বের সরকার এসে গেল। ওইখানকার লুটেরাগুলো এইখানে ঢুকে গেল। লুট জারি আছে, অত্যাচার জারি আছে। আর ওই গরুকে ওই রঙিন চশমা পরিয়ে দেওয়া, মানে কোথাও ঘাস নেই, কি করবে, ঘাস খাচ্ছে না, তো একটা সবুজ চশমা লাগিয়ে দাও, সে চতুর্দিকে সবুজ দেখছে। তো এখন এই বাঙালিকে এখন হিন্দু সাজানো হয়েছে, হিন্দুত্বের চশমা লাগিয়ে দিয়েছে। অত্যাচার চলছিল, অত্যাচার চলছে, আগামী দিনে অত্যাচার চলবে। অতএব এখানে
ওই শুভেন্দু অধিকারী বলুন আর যত মোদি বলুন যাই বলুন, একটা পুরো দেশে একটা লুটের রাজত্ব চলছে। মানুষ যতক্ষণ হিন্দু মুসলমানের বাইরে না বেরোতে পারবে না, ততক্ষণ এইভাবে পড়ে পড়ে মার খাবে। তৃণমূলের গোলাকেশ্বরের দুর্নীতিগ্রস্ত নেতাদের কোমরে দড়ি পরিয়ে হাফ পা অর্ধলঙ্ঘন করে ঘোরানো হচ্ছে এলাকায়। হুম। কিন্তু বিজেপির 22 জন এমপি সংসদ তাদেরকে তারা বলছে এনডিএ সমর্থন করবো, কার্যত পাঁচ তারা এনডিএ সমর্থনে রয়েছে। বিরোধী দল যেটা বিধানসভায় বিতর্ক আলাদা তৃণমূল করলো, সেই তৃণমূলের বিরোধীদের ভূমিকা কি? আজকে পশ্চিমবাংলায় যে হকার উচ্ছেদ হচ্ছে সে নিয়ে একটা কথা তারা বলছে না, অর্থাৎ বকলমে পশ্চিমবাংলা বিধানসভায় বিরোধী যারা রয়েছে তারাও বিরোধী। এটা আর বলা লাগে না, এরা পরিষ্কার বিজেপি। বিজেপি যেখানে উঠতে বলবে সেখানে বসবে। কাল নব্য তৃণমূল ব্লকে ছিল, আজকে এনসিপিআইতে চলে এলো। এনসিপিআইয়ের যে মালিক শিলু মণ্ডল আর তার স্বামী, ওনার বাড়িতে আমার, যেহেতু আমি সাকরাইলের মানুষ, কয়েক দফা গেছে, সামাজিক কাজ করে ও। ওনার স্বামী খুব বড় ম্যাথমেটিশিয়ান, জিনিয়াস, গোল্ড মেডেলিস্ট, অনেক কোচিং সেন্টার করে, বাচ্চাদের পড়ায় এবং এলাকায় বেশ কিছু গরিব মানুষকে খাদ্য, রাসায়ন এইসব সেবামূলক কাজ দিত। অমায়িক মানুষ, আমি গেছি কয়েক দফা, ওর সঙ্গে কথা হয়েছে। তখন আমি জানতাম না ওনারা পলিটিশিয়ান অমুক তমুক, নাম দেখে বুঝলাম সাকরাইল, যে তারাই। ছবি যখন দেখলাম শিউলি দিকে তখন বুঝলাম এরা কবে যে পলিটিশিয়ান হয়ে গেল, কবে এদের দল তৈরি হয়ে গেল, আবার থাবর থাবর এমপি তাদের দলে চলে গেল, এগুলো কোনো কিছুই মাথায় আসছে না। মানে এদের যদি মোদি বলে দেয় তাহলে পানাপুকুরে গিয়ে ডুব দিয়ে বসে থাকো, তাহলে এখানে পানাপুকুরে ডুব দিয়ে বসে থাকবে। আসল পরীক্ষা মানুষের, এই যে এত ডিম পোচ হচ্ছে না, ডিম ছোড়াছড়ি হচ্ছে, দেখুন আসলে এরা জনগণ কিছু করছে না। এই যে বলছে না জনরোষ, বিজেপি বলে দিচ্ছে তাদের কর্মীদের কাকে ডিম মারতে হবে আর কাকে মারতে হবে না। তাহলে আজকে যারা মুসলমানদের ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো বলে দিদির ছবি সামনে রেখে ঘাস ফুলে ভোট দিন করে চিল্লালো বিজেপির বিরুদ্ধে লড়বে, তারা আজকে সরাসরি বিজেপিতে চলে গেল। ডিম দরকার এইখানে, এদের বাড়ি ঘরদর ভেঙে একদম গাড়ি চুরমার করে দেওয়া উচিত, রাজনীতি ভুলিয়ে দেওয়া উচিত। এরা আমাদেরকে শেখাচ্ছে উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য আমরা নাকি এনডিএর সঙ্গে হাত মিলিয়েছি, আসলে তো জনগণের সঙ্গে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ওরে বাবারে, হ্যাঁ, উন্নয়ন নিয়ে পাগল হয়ে যাচ্ছে এরা। আবার এখনো মাঝখানে যখন জিজ্ঞেস করবে দিদি, দিদি আজও আমাদের নেত্রী, দিদি ডাকলে যাই না, দিদি আমাদের নেত্রী, দিদি আদর্শ, কিন্তু আমরা আছি মোদির সঙ্গে। মানে এদের মতো চরিত্রহীন লোক, এদের বাটা মেরে কি সাটা মেরে অমুক তমুক বলে না, আমরা তো গ্রামের মানুষ, আমরা চালা কাঠ বুঝি, বাঁশ ঝাড় বুঝি, মেরে এদের একেবারে গুড়িয়ে দেওয়া উচিত। যে কোনোদিন এরা মাথা তুলে এরা কোনো জায়গায় সমাজে দাঁড়াবে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। মানুষের ভোট নিয়ে মমতার চেহারা দেখিয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে বলেছিল, তারা বিজেপির ঘরে গিয়ে বসে রয়েছে। তার র্যান্ডাম মারা উচিত, পাবলিক এর মার, দুনিয়ার বার, এইরকম মার দরকার যেন এরা পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে যায়, ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়। যে বিজেপির আমলে আমরা দেখেছিলাম যে মুসলিমদের খারাপ বলা হতো, কারণ ফিরহাদ হাকিম বলেছিল যে দাওয়াতে ইসলাম, আর হুমায়ুন কবির বলেছিল যে আমরা 70% হেন তেন। কিন্তু তারাই তো আজকের বিজেপির স্টেজে বসে আছে, মুখ্যমন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠক করছে এবং বিধানসভায় দেখা করছে। তাদের উপায় কি হবে? দেখেন, যে বিজেপির বন্ধু হবে সে বিজেপির সঙ্গে থাকবে। দর্শক, এতক্ষণ তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের পাবলিকদের কি রিয়াকশন এই শুভেন্দু অধিকারীর উপরে। তারা কি ভাবছেন শুভেন্দু অধিকারী আগামীতে কীভাবে দেশ পরিচালনা করবেন এই রাজ্যকে, এবং শুভেন্দু অধিকারী যে ধর্মীয় দাঙ্গা লাগিয়েই রাখছেন একের পর এক। তিনি ওই যে ভোটের আগে বলেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের সাথে যে গ্যাসের দাম কমাবে, পানির দাম কমাবে, কিন্তু সেগুলো তো কমায় নেই, উল্টোই দাঙ্গা টাঙ্গা বাজিয়ে এইটা দিয়ে গরম রাখছে। কাকে গ্রেফতার করবে, কাকে কী করবে, অভিষেক ব্যানার্জিকে কখন গ্রেফতার করবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কখন বন্ধ করবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু তিনি ব্যস্ত আছেন। তিনি এই রাজ্যের কোনো উন্নয়ন নিয়ে বর্তমান কাজ করা সেটা সে করছে না। তো যাই হোক দর্শক, যা বলার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুভেন্দু অধিকারীকে পেয়ে আপনারা কেমন খুশি নাকি অখুশি?